এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ খুঁজছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। ভাইয়া, আপনি তো কলেজে চলে এসেছেন। ও, আপনি আগে হাসপাতালে জরুরি বিভাগে যান, সেখান থেকে আপনাকে সঠিক জায়গায় পাঠায়। জরুরি বিভাগে না। আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, উনি কানাডায় থাকেন। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চল, সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই আসলে আপনারা বিয়ে করতেছেন? আমার দিক থেকে তো আমি 100% রাজি, শুধু আমার ফিয়ান্সে মানে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আপনাদের বান্ধবী কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ভাইয়া, ও রাজি না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। ভাইয়া, আমিও রাজি। আপনি যে হ্যান্ডসাম। থাম, আপনাকে না বললাম আজ দেখা হবে না। আর আপনি এখানে কিভাবে এলেন? আপনি ঢাকার রাস্তাঘাট চেনেন? কিচ্ছু চিনি না, ঢাকায় আমাদের কখনো থাকাই হয়। কানাডায় যাওয়ার আগে আমরা চিটাগংয়ে থাকতাম। তবে গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন, নিশ্চয়ই ক্ষুধার্ত। চলেন কোথাও বসে কিছু খাই। হ্যাঁ ভাইয়া, চলে। না, আমাদের হাতে কোনো সময় নেই। আমরা এখন নীল খেতে যাবো, বই কি। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলে। গ্রেট। চলেন ভাইয়া। উনি আমাদের সাথে যাই কি করবে? আমরা বই কিনবো, উনি দেখবেন। কাকে? আপনাকে? না ভাইয়া, আপনি ওর কথা মাইন্ড করেন না। চলেন আমরা যাই। চল চল চল। ভাইয়া, আপনারা দুজন তাহলে রিক্সা যান, আর আমরা দুজন ওটা চলে যাই। আর রিক্সা হচ্ছে দুজন মানুষের কাছাকাছি আসার সব থেকে ভালো মাধ্যম। যা এই সব থেকে কাল ঘটক বাসায় ফোন করে বললো আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। কারণটা কি জানতে পারি? মানে আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? তার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। আর কাল যখন সরাসরি আপনার সাথে আমার দেখা হলো, তারপর মনে হয়েছে আপনার জন্যই তো এতদিন অপেক্ষা করছি। আপনি সিনেমার ডায়লগ। আচ্ছা, আমি যদি এই বিয়েতে রাজি না হই? সেটা পুরোপুরি আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনাকে রাজি করার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। দেখেন, আপনি শুনে অবাক হতে পারেন, কিন্তু এটা সত্য যে আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? প্রমাণ করতে চাচ্ছি না, আমি জানি আমি রোমান্টিক। কোথায় সেটেল হবে, বাংলাদেশ নাকি কানাডা? আপনি যেখানে বলবেন। আমি বাংলাদেশের কোথাও যাব। তাহলে বাসর রাতেই সব পাসপোর্ট পুড়িয়ে ফেলবো। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিন, পেটের জন্য ভালো। আমার সোফা অ্যালার্জি, আমি কাপড় ধুই। ওয়াশিং মেশিন আছে, আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি। ড্রয়িং রুম আছে, সোফা আছে, সোফায় কাটিয়ে দিব। আমরা প্রায় একই রকম দেখ। বাইরে বেরোলে মানুষ ভাববে হয় আমরা ভাই বোন, না হলে বোন। তা তো ভালোই হলো, হাজবেন্ডের সাথে এক্সট্রা একটা ফ্রেন্ডও পেলে। আমার অলরেডি অনেক ফ্রেন্ড আছে, নতুন করে কোনো ফ্রেন্ডের দরকার নেই। আচ্ছা, ও এইভাবে কথা বলছে, কথা বলার ধরন দেখে মনে হচ্ছে ও আমাকে বিয়ে করতে যাচ্ছে। হতে পারে ওর কোনো বয়ফ্রেন্ড আছে যেটা তার বাবা আমাকে বলতে পারছে না, তাই কৌশলে আমাকে অপমান করে বিয়েটা ভেঙে দিতে যাচ্ছে। আমাদের আবার দেখা হবে কবে? আমি ফোন করে জানো। হাই, কালকে ফ্রি আছে? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়ব। শোনা, কালকে আপনাকে নিয়ে সপ্তমপুর যাব। আমার দাদা বাড়ি ওখানে। আমার এই দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষ থাকে, উনি আপনাকে দেখতে চেয়েছেন। কেউ নেই। আমার দাদি আগে আমাদের সাথেই ঢাকায় থাকতেন। দাদা মারা যাওয়ার পরে উনি গ্রামে চলে গিয়েছেন, কারণ দাদার কবর ওখানে। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাক। বাই। জি ম্যাডাম। একটা কথা জিজ্ঞেস করবো? করেন। কালকে আমরা একসাথে রিক্সায় চললাম, কিন্তু আজকে আপনি আমাকে আপনার পাশেই বসতে দিলেন না কেন? কারণ কালকে ফ্রেন্ডের চালাকিতে আমি আপনার সাথে বসেছিলাম, না হলে আপনার পাশের সিটে কখনোই বসতাম না। কেন আপনাকে পাশের সিটে বসতে দেইনি বলে আপনার কি মন খারাপ হয়েছে? মন খারাপ হবে কেন? জানতে ইচ্ছে হচ্ছে কেন করলেন এটা? আমি চাই না গাড়ির ব্যাক সিটে আমার পাশে অন্য কোনো পুরুষ। আমার পাশের সিটে শুধু আমার হাজব্যান্ড। আমি তার হাত ধরে কাঁধে মাথা রেখে গাড়ির খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লিপটে যাবে, সে পরম মমতায় চুলগুলো সরিয়ে দিবে। এই জায়গাটা সুন্দর না? আমি যখনই আমার দাদুর বাসা এখানে আসি, তখনই এখানে এসে কিছুক্ষণ বসে থাকি। ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। পারভেজ ভাই দাঁড়ান। কেন? না, তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো। একটু তাড়াতাড়ি করিস, হ্যাঁ? ওকে। সাবধানে। আমি ওর হাজবেন্ড। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? অনলি ফর 2 মিনিটস। মনে রাখবেন, কোমায় থাকা রোগী সব শুনতে পারে, বুঝতে পারে, শুধু জবাব দিতে পারে না। আপনি রোগীকে এমন কিছু বলুন যেন তার মনের মধ্যে বাঁচার জন্য তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে।
এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি। আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হবে। আচ্ছা শুনেন, আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবে। আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে দিই। আমি আপনার হাজবেন্ড হয়ে আপনি সব পেপারসে সই করে দিই। হাসপাতালে সবাই জানে যে আমি আপনার হাজবেন্ড। তো আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি যে মরার চিন্তা বাদ দেন, দ্রুত সুস্থ হয়ে ওঠেন প্লিজ। আপনাকে এইভাবে দেখতে ভালো লাগছে না। আর আপনি যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করেন তাহলে তো কিন্তু আমার বাবা মা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আপনি কি চান যে আপনার হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে বিয়ে দেয়? মিস্টার রহমান, we are extremely sorry. She is no more. सफर मेरा तू बने ना बने फासलों